আমার ইনসুলিনের পয়সার দরকার। আমার ইনসুলিন নিতে হয়, 25,000 টাকার ওষুধ লাগে মাসে। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক বিখ্যাত নাম কাজী হায়াৎ। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। মুক্তিযোদ্ধা ভিত্তিক ও সামাজিক সচেতনমূলক চলচ্চিত্র নির্মাণে তার অবদান বলার অপেক্ষা রাখে না। পুলিশ ওকে গ্রেপ্তার করার আগে আমি ওর মুখ থেকে শুনতে চাই ও খুন করেছে কিনা। তবে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর গুঞ্জন। দীর্ঘদিন ধরে নাকি অর্থকষ্টে ভুগছেন এই দেশবরেণ্য পরিচালক। আমি তো লাস্ট 3টা ছবিতে সর্বস্ব হারিয়েছি আমার। এমনকি ওষুধ কেনার টাকাও নাকি নেই তার হাতে। পাশাপাশি আরো অভিযোগ উঠেছে আর্থিক সংকটের কারণেই তিনি নাকি বিভিন্ন আজেবাজে ভুয়া বিজ্ঞাপনে কাজ করছেন। কোথা থেকে এলো এই আলোচনা? ফেসবুক ও ইউটিউবে কিছু পোস্ট ও ভিডিওতে দাবি করা হয়েছে বয়সজনিত অসুস্থতা ও কাজের অভাবে আর্থিক সংকটে পড়েছেন কাজী হায়াৎ। কয়েকটি অনলাইন বিজ্ঞাপনে তার উপস্থিতি ঘিরেও সমালোচনা তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, এগুলো কি সত্যি তার জেনে শুনে করা কাজ, নাকি তার নাম ছবি ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে? 1980 ও 90 দশকের কাজী হায়াৎ ছিলেন ঢাকায় সিনেমার অন্যতম শক্তিশালী পরিচালক। তার পরিচালনায় বহু সিনেমা সামাজিক অবক্ষয়, অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী ভাষা তুলে ধরেছে। শুধু পরিচালক নন, প্রযোজক ও অভিনেতা হিসেবেও তিনি কাজ করেছেন। এমন একজন গুণী নির্মাতাকে ঘিরে অর্থকষ্টের খবর স্বাভাবিকভাবে ভক্তদের উদ্বেগ তৈরি করেছে। বর্তমানে অনলাইন ভিত্তিক বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে অনেক সময় তারকা ব্যক্তিদের ছবি বা ভিডিও ব্যবহার করা হয়, কখনো অনুমতি নিয়ে, কখনো বা অনুমতি ছাড়া। কাজী হায়াতের ক্ষেত্রে এমন কিছু বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত তার বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে বলছেন, দেশের সিনিয়র শিল্পী ও নির্মাতাদের জন্য পর্যাপ্ত আর্থিক নিরাপত্তা বা পেনশন ব্যবস্থা না থাকায় অনেক সময় তারা অবহেলার শিকার হন। তবে কাজী হায়াতের ব্যক্তিগত আর্থিক অবস্থা সম্পর্ক নিশ্চিত তথ্য ছাড়া চূড়ান্ত মন্তব্য করা কঠিন।